হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এর আগের লেসনে আমি আলোচনা করেছিলাম ডেটা কি, কিভাবে এসেছে, অর্থাৎ ডেটাম থেকে এসেছে কিভাবে, ইনফরমেশন কি। এই কথাগুলো সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখো, অর্থাৎ লেসন 1 দেখো। তার বর্ণনা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি লিঙ্ক, এবং দেখো ওপরে আই বটনও লিঙ্ক দেখাচ্ছে, আগে ওটা দেখে নাও। আজকে আমাদের বিষয় হচ্ছে সিবিআইএস। কি এটা? সিবিআইএস অর্থাৎ কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের প্রয়োগ কোথায়, এই ব্যাপারটা আমরা এখানে জানব। এই যে সিবিআইএস অর্থাৎ কম্পিউটার বেসড বলছি, অর্থাৎ এই কম্পিউটার করেটা কি এই ইনফরমেশন সিস্টেমে, সেই ব্যাপারটা কি করে? কালেক্ট করে, অর্থাৎ সংগ্রহ করে। কি সংগ্রহ করে? বিভিন্ন ধরনের তথ্য, অর্থাৎ কোন প্রোডাক্টটা মার্কেটে এখন চলছে, কোনটা চলছে না, কোনটা কেন চলছে, এই সমস্ত ব্যাপার তথ্যগুলো কি করে? তারা কালেক্ট করে। সেই কালেক্ট করার পর সেই তথ্য কি করা হয়? কম্পিউটারে স্টোর করা হয়। অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে ভবিষ্যতে যাতে কোনো সিদ্ধান্তে আসতে পারি, সেই জন্যই প্রথমে কি করা হয়? সেগুলোকে স্টোর করা হয় বা সংরক্ষণ করা হয়। এরপর সংরক্ষিত যে ডেটাগুলো রয়েছে বা যে ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলোকে আমরা কি করছি? প্রসেস করছি, যাতে সেই ইনফরমেশনগুলোকে আরো বেশি ইনফরমেশনে কনভার্ট করা যায়। অর্থাৎ কোন প্রোডাক্টটা কেন, কি ব্যাপার, কিভাবে করব, অর্থাৎ আমি বার গ্রাফ বা চার্ট দেখে আমি কিভাবে সিদ্ধান্তে আসবো কোন প্রোডাক্টটা আমার হাইতে চলছে, কোন প্রোডাক্টটা আমার হাই, কোন প্রোডাক্টটা আমার কম, কোন প্রোডাক্টটা মাঝারি মানের। ঠিক আছে, এই সব ব্যাপারগুলো আমরা কি করতে পারবো? জানতে পারবো। অর্থাৎ এই গ্রাফটা দেখে আমি বুঝতে পারবো যে কোন প্রোডাক্টটা আমার সেলটা কমছে না বাড়ছে। এইটাই হচ্ছে অ্যানালাইজ করা। অর্থাৎ এই যে কাজটা, এইটাকেই আমরা কি বলছি? অ্যানালাইজ। তাহলে প্রসেস করলাম, সেই প্রসেস করার পর এবার অ্যানালাইজ করব। ক্লিয়ার? তাহলে অ্যানালাইজ করব কিভাবে? যে এই প্রোডাক্টটা কেন, কিভাবে ঠিক করব, কি করলে ঠিক হবে, এই ব্যাপারগুলোই হচ্ছে অ্যানালাইজের মধ্যে পড়ছে। ক্লিয়ার? তারপর কি করব? সেটাকে ডিস্ট্রিবিউট করব, অর্থাৎ সেটা বিতরণ করব এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ডিসিশন আমি জানাবো। যেমন দেখলাম কোনো একটা কোম্পানির বিস্কুট হুগলিতে খুব ভালো চলছে কিন্তু বর্ধমানে চলছে না। তাহলে আমি কি করব? হুগলিতে সেই ধরনের বিস্কুট ডিস্ট্রিবিউট করব এবং সেই সিদ্ধান্ত আমি কম্পিউটার মারফত নেব সেলের স্কেল দেখে, এবং আমি কেন হলো না সেটাও কিন্তু অ্যানালাইজ করব। তাহলে আমি সিবিআইএস এই যে কম্পিউটার করেটা কি যেটা বলছিলাম, তাহলে সেটাকে আমরা মনে রাখার জন্য কি উপায় করতে পারি? ছোট্ট একটা গল্প মনে রাখতে পারি। কি? ঘুগনি। কি করলাম? মটর, আলু বিভিন্ন রকম কালেক্ট করলাম, সেগুলোকে কি করলাম? স্টোর করলাম। যেদিনকে ঘুগনি খাবো সেদিনকে রান্না বান্না হলো, প্রসেসিং হলো, তারপর সেটাকে অ্যানালাইজ করলাম, আরে ঘুগনিটাতে একটু যদি নারকেল কুচি দেওয়া যেত, একটু যদি মাংস দেওয়া যেত আরো ভালো হতো। তারপর কি করছি? সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট করলাম, অর্থাৎ ঘুগনিটা বিতরণ করলাম। এরপর আসছি কম্পোনেন্ট। অর্থাৎ এই যে আমরা বলছি যে এইগুলো কালেক্ট করব, এই করব, সেই করব, তার কি কম্পোনেন্ট গুলো আছে, অর্থাৎ সিবিআইএস এর। তাহলে কম্পোনেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট। অর্থাৎ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেমের মধ্যে আমরা জানবো যে কম্পোনেন্ট গুলো কি। প্রথমেই আসছি হার্ডওয়্যার। হার্ডওয়্যার মানে যাবতীয় যন্ত্রাংশ, অর্থাৎ যে কোনো যন্ত্রাংশ। সেটা হতে পারে আমার সিপিইউ অর্থাৎ প্রসেসিং ইউনিট হতে পারে, সেটা আমার হতে পারে র্যাম, সেটা হতে পারে আমার রম, সেটা হতে পারে আমার মাদারবোর্ড, অর্থাৎ এভরিথিং হুইচ ইজ টাচেবল, যা আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, সেই রকম যাবতীয় যন্ত্রাংশ সমস্ত কিছু হার্ডওয়্যার। সেটা প্রিন্টার হোক, মোডেম হোক, যা খুশি হোক। সফটওয়্যার, হার্ডওয়্যারকে যে পরিচালনা করে সেটাই সফটওয়্যার। কম্পিউটার সফটওয়্যার ছাড়া আমরা ভাবতেই পারি না। যে কোনো কম্পিউটারে প্রথমেই মিনিমাম যে সফটওয়্যারটা লাগে সেটা হচ্ছে তার অপারেটিং সিস্টেম, অর্থাৎ ওএস, যেটাকে আমরা কি বলি? সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ যেটা ছাড়া কোনো কম্পিউটার চলতেই পারে না। যেমন উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স,
তাহলে এইগুলো সমস্ত কিছু কি সফটওয়্যার, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় চিন্তাংশ। তাহলে হার্ডওয়্যার অবশ্যই দরকার, সফটওয়্যার দরকার। আমি একটা এক্সেল শিটে কিছু হিসাবপত্র রাখছি, তাহলে সেই এক্সেলটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেটা অবশ্যই দরকার। নেক্সট হচ্ছে ডেটা। আমরা তো একটু আগেই জেনেছি যে কি, যে ডেটা অর্থাৎ যেটা র মেটেরিয়ালস, সেটা তো অবশ্যই দরকার। যদি ডেটা না পায় তাহলে সেটাকে ইনফরমেশনে কনভার্ট করব কিভাবে? তাহলে ডেটা আমার ভীষণভাবে দরকার। এরপর হচ্ছে প্রসিডিউয়ার্স। কি প্রসিডিউয়ার্স আমি অবলম্বন করছি, অর্থাৎ কি পদ্ধতি অবলম্বন করছি। আমি দৈনিক যে ট্রানজাকশন সেটা আমি কিসে করছি? আমি ট্যালিতে করছি না আমি এক্সেলে করছি? কোথায় করলে আমার সুবিধা হবে? আমি কি দৈনিক হিসাব আমি কি ওয়ার্ডে করব? আমি একটা চিঠি লিখে মেল করতে চাইছি, তাহলে সেটা আমি কোথায় করব? সেটা কি আমি ট্যালিতে করব, এক্সেলে করব, না এমএস ওয়ার্ডে করব? আমি একটা গ্রাফ, একটা চার্ট আমি ডিসপ্লে করতে চাইছি, যে কত সেল হয়েছে কোন ইয়ারে সেগুলো দেখতে চাইছি। তাহলে চার্ট যখন আমি ইউজ করছি, সে আমার কলাম চার্ট হতে পারে, আমার বার চার্ট হতে পারে, আমি যে চার্টই ইউজ করি না কেন, তাহলে সেই যে চার্টগুলো ইউজ করছি সেগুলো আমি তখন কি করব? অবশ্যই এক্সেল ফলো করব, কারণ সেখানে ডেটা পরিবর্তন করলে, ডেটা সামান্য পরিবর্তনের জন্য কোথায় কি চার্টের পরিবর্তন হচ্ছে সেগুলো সহজেই বুঝতে পারবো। এরপর যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স, অর্থাৎ মনুষ্য সম্পদ। যে কোনো কাজে তো মনুষ্য সম্পদ অবশ্যই দরকার। এখানে মনুষ্য সম্পদ বলতে মূলত কাদেরকে বোঝানো হয়েছে? অপারেটর, অর্থাৎ যে অপারেট করবে মেশিনটাকে। আমি একটি মেশিন নিয়ে এলাম এবং সেটাকে অপারেট করতে পারছে না, তাহলে কি করে কাজ হবে? শুধু অপারেটর করলে হবে না, সেখান থেকে যে ডিসিশন আসবো তার জন্য, বা কোনো কিছু আমি আমার নিজস্ব কিছু দিতে চাইছি, অর্থাৎ কোনো কন্ডিশন প্রয়োগ করতে চাইছি, তাহলে তার জন্য কি দরকার? আমার একজন দক্ষ প্রোগ্রামার দরকার। ক্লিয়ার? যে প্রোগ্রামারের কি থাকবে, যেমন তার সফটওয়্যারের নলেজ থাকবে, সেরকম তার ম্যানেজমেন্ট সংক্রান্ত নলেজও থাকবে। তাহলে এই যে দক্ষ শ্রমিক, অর্থাৎ হিউম্যান রিসোর্স দরকার। এই যে হিউম্যান রিসোর্স বলছি, যেমন এদেরকে বলা হয় হার্ডওয়্যার, যাবতীয় যন্ত্রাংশকে। সফটওয়্যার কাকে বলছি? যে হার্ডওয়্যারকে পরিচালনা করছে। আর হিউম্যান রিসোর্স কি? তাদের বলা হয় লাইভওয়্যার, LIVEWARE। মনে থাকবে? তাহলে কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, তার কম্পিউটারে কেন ব্যবহার করব, এটা আমরা যেমন জানতে পারলাম। এরপর রয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, এগুলো সম্পর্কেও আমরা একটু জানলাম। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে এই CBIS এর টাইপস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকবার অন্তত ধরে রাখো যে 4টে কোশ্চেন এখান থেকে আসবেই, শুধু এইখানে যা আমরা জানবো। তাহলে CBIS, এই CBIS এ দেখো আমরা প্রথমেই যেটা রেখেছি, অর্থাৎ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, প্রথমেই যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে কি TPS। TPS মানে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। তাহলে TPS মানে হচ্ছে T ফর এখানে কি ট্রানজাকশন। দাঁড়া আমি একটু, তাহলে প্রথম কি বলছি, এটা কি TPS, অর্থাৎ ট্রানজাকশন। এখানে T ফর কি? T ফর হচ্ছে ট্রানজাকশন। তাহলে ট্রানজাকশন কাকে বলে? তোমরা নিশ্চয়ই জানো যে যেখানে আর্থিক লেনদেন সম্পর্কিত ব্যাপার রয়েছে, সেটা মাউস দিয়ে লিখছি তো, তাহলে ট্রানজাকশন। তাহলে প্রথম কি জানলাম যে TPS মানে হচ্ছে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। আমি ইলেকট্রিকের বিল দিচ্ছি, ইলেকট্রিকের বিল মানে CSC আমাদের এখানে নর্মালি লাইন যেটা, তাহলে CSC দ্বারা আমরা কি করছি, ইলেকট্রিক বিল আসছে, বাড়িতে মেপে দিয়ে চলে যাচ্ছে, এবং সেই সংক্রান্ত তথ্য তার কাছেও স্টোর হচ্ছে, এবং আমাদের কাছে ইলেকট্রিক বিল আসছে, এবং অনলাইনে আমরা ইলেকট্রিক বিল পে করছি। তাহলে আমরা সেখানে কি ব্যবহার করছি? ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম। তাহলে অনলাইন আমরা কি করছি? পে করছি। 2 মাস অন্তর বা 3 মাস অন্তর কি করছে, আমাদের ইলেকট্রিক বিল মেপে যাচ্ছে মিটার থেকে। সেই ডেটা কি করছে, তারা তাদের
হার্ড ডিস্কে স্টোর করছে এবং সেই অনুযায়ী প্রসেসিং হচ্ছে এবং প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি কি আসছে, তাদের ইলেকট্রিক বিল আসছে এবং সেই বিলকে আমরা কি করছি, আবার পেমেন্ট করছি। সেটাও কি করছি, সেটাও আমরা করছি অনলাইন পেমেন্ট সিস্টেমে। হ্যাঁ, যদিও এখনো পর্যন্ত করাও যায় যে ম্যানুয়ালিও বিল জমা দেওয়া যায়, কিন্তু তারাও যে বিলটা নিচ্ছে সেটাও কিন্তু তারা অনলাইনেই কিন্তু জমা করছে। অর্থাৎ এই কাস্টমারের কাছে আমি কি করলাম, এই টাকাটা গ্রহণ করলাম। তাহলে কি দেখাচ্ছে, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম যেটা রয়েছে সেই টিপিএস মূলত কি কাজ করছে, ট্রানজাকশন সংক্রান্ত। ক্লিয়ার? এরপর যেটা আসছি সেটা হচ্ছে কি, যে MIS, এম ফর মান্থলি ইনকাম স্কিম নয় কিন্তু, যেমন যেটা আমাদের পোস্ট অফিসে চলে MIS মান্থলি ইনকাম স্কিম, সেটা কিন্তু নয়। এখানে MIS মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে এখানে এম ফর কি, ম্যানেজমেন্ট। তাহলে এই কথাটা কিন্তু মনে রেখো যে এম ফর মানে হচ্ছে কি আমার এখানে ম্যানেজমেন্ট, আর আই ফর ইনফরমেশন। তাহলে আই ফর এখানে হচ্ছে ইনফরমেশন, তাহলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে এস ফর সিস্টেম। এখানে যতগুলো এস আমরা ব্যবহার করেছি সব এস গুলোই মানে কি, যে সেগুলো হচ্ছে সিস্টেম বোঝাচ্ছে। তাহলে টিপিএস ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, MIS ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ক্লিয়ার? এই ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম করেটা কি, যেমন ধরো কথায় বলছি যে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি দেখবে সেখানে এরকম কি থাকে, যে স্টার দেয়া থাকে, যে তোমার একটা ফিডব্যাক দাও, সেটা কি এরকম 5খানা কি থাকে, স্টার থাকে, যে স্টারগুলোতে তুমি ক্লিক করলে সেগুলো কি হয়, হাইলাইটেড হয়। তাহলে তুমি কি করছো, এই 5টা স্টারের মধ্যে তুমি তোমার ফিডব্যাক দিচ্ছ, কখনো কেউ 2টো দিচ্ছ, কেউ 3টে দিচ্ছ, কেউ দিচ্ছ না। এইগুলো অ্যানালাইজ করছে, করার পর সিদ্ধান্তে আসছে কেন এই প্রোডাক্টটা অন্তত 3টে বা 4টে পেল না, কেন পেল না, কেন, তাহলে সেই প্রোডাক্টটার কি কি ঘাটতি আছে, এই প্রোডাক্ট কোন ধরনের মানুষজন কিনছে, এই সমস্ত তথ্য ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেবে MIS, অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, ভবিষ্যতে কোনো ডিসিশন নিতে পারবো। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখো। এই MIS, এই যে এরপর আসছে আমরা যেটা, সেটা হচ্ছে DSS, অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেম। ডি ফর ডিসিশন, ডি ফর হচ্ছে আমার এখানে ডিসিশন, DECISION। তাহলে আমার ডি ফর এখানে কি, ডিসিশন। তাহলে ডিসিশন সাপোর্ট সিস্টেম, অর্থাৎ ডিসিশন সাপোর্ট মানে আমি কোনো সিদ্ধান্তে এসে পৌঁছবো এই সিস্টেমের মারফতে। এটি একটি কম্পিউটারাইজড প্রোগ্রাম। কম্পিউটারাইজড প্রোগ্রাম বলতে অর্থাৎ এটা তোমার সঠিকভাবে লক্ষ্য পূরণের জন্য কি করা দরকার, অর্থাৎ পার্টিকুলার আমার একটা লক্ষ্য রয়েছে যে আমি বছরে সাপোজ 1 লক্ষ টাকা সেল করছি। তাহলে এই 1 লক্ষ টাকা সেল করার জন্য আমাকে বছরে পার্টিকুলার কোনো প্রোডাক্টকে কি করতে হবে, তবে তাই লক্ষ্য পূরণ হবে, এই ব্যাপার সম্পর্কে আমাদের কি করবে, ধারণা দেবে। তাহলে DSS অর্থাৎ ডিসিশন সাপোর্ট সিস্টেম মূল কাজ কি, মূল কাজ হচ্ছে ম্যানেজারকে, কাকে, ম্যানেজারকে। এই কথাটাও মনে রাখবে, পরীক্ষার সময় প্রশ্ন আসে যে ডিসিশন সাপোর্টিং সিস্টেম কাদেরকে তথ্য সরবরাহ করে, মূলত কাদের করে, ম্যানেজারকে। ক্লিয়ার? কোন ধরনের ম্যানেজার, যদি আরো স্পেসিফিক বলো তাহলে অবশ্যই জুনিয়র ম্যানেজার, সিনিয়র ম্যানেজার কিন্তু নয়। সিনিয়র ম্যানেজার হচ্ছে জন্য হচ্ছে এইটা EIS অর্থাৎ এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। যাই হোক, DSS তাহলে কি কাজ করলো, DSS কাজ করলো পার্টিকুলার কোনো প্রোডাক্টকে বা কোনো একটি সিস্টেমকে কি করলে আমার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে সক্ষম হব সেই ব্যাপার সম্পর্কে ওয়াকিবহাল করা এবং সিদ্ধান্তে আসা। এখন তোমরা নিশ্চয়ই জানো যে এখনকার যুগ হচ্ছে AI এর যুগ, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। অর্থাৎ এখন যা কিছু আছে তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রয়েছে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ মেশিন এখানে ডিসিশন দেবে এবং সেটা অনেক ক্ষেত্রেই সবসময় পজিটিভই হবে।
তোমরা যে ফেসবুক করছো সেখানে তুমি কি ধরনের তথ্য দিচ্ছ, তুমি কি কোনো ক্রাইম করছো কি না ফেসবুককে ব্যবহার করে, এই সমস্ত কিছু কিন্তু আর্টিফিশিয়ালি কন্ট্রোল হয়। তুমি কংগ্রাচুলেশন লিখছো, সেখানে দেখবে সিস্টেম করা রয়েছে অনেক বেলুন ফেটে যাচ্ছে। সমস্ত ব্যাপার কিন্তু জন্য জড়িয়ে আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এবং এখন জানোই তো সব কিছু দাঁড়িয়ে আছে কিসের ওপর? আইওট, এই শব্দটা মনে রেখো, AIoT, ইন্টারনেট অফ থিংস। পুরো কথাটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ আমি বাড়িতে এসে রিমোট কন্ট্রোলের সাহায্যে আমার এসিটা অন করব, এটা আমি কি করতে পারি? যখন বাড়ি আসছি তখনই গাড়িতে বসে এই কাজটা করে দিতে পারি। এইটাই হচ্ছে আইওট। ক্লিয়ার? যাক, এরপরে আমাদের চ্যাপ্টারে আছে ইন্টারনেট, যেখানে চ্যাপ্টার রয়েছে সেখানে আমরা এগুলো সম্পর্কে জানবো। তাহলে ডিএসএস কি? ডিএসএস হচ্ছে আমার এমন ডিসিশন সাপোর্ট সিস্টেম যে আমাকে কি করবে? কোনো একটা নির্দিষ্ট ডিসিশন নিতে সাহায্য করবে। এর পিছনে কি রয়েছে, কারা রয়েছে? অবশ্যই একটা রয়েছে ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডিবিএমএস রয়েছে। ফ্রন্ট এন্ডে কোনো না কোনো কি করছি? অ্যাপস আমরা ব্যবহার করছি। ক্লিয়ার? অনেক সময় প্রশ্ন আসে যে এক্সেল কি ডিএসএস? ঠিক আছে, যদি এক্সেলকে বলা হয় ডিএসএস, অবশ্যই হতে পারে কিন্তু ডিএসএস। কারণ কি? এক্সেলের একটা পাই চার্ট একটা ধরো, এটা যদিও বার চার্ট, এই কলাম চার্ট করেছি, এই কলাম চার্ট বা পাই চার্ট দেখে কিন্তু আমি সিদ্ধান্তে আসতে পারি কোন প্রোডাক্টের জন্য কি করব না করব, কোন প্রোডাক্ট আমার বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট কম বিক্রি হচ্ছে। শুধু এই সিদ্ধান্তে আসা, এই ব্যাপারটাই হচ্ছে কি ডিএসএস, EIS, অর্থাৎ এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। যদিও এই EIS কে একটা কথা মনে রেখো, অনেক সময় কি বলা হয় ESS, পরীক্ষার সময় যদি ESS এই নামটা আসে তাহলে ঘাবড়ানোর কিছু নেই। যা EIS সম্পর্কে আমরা জানবো সেটাই হচ্ছে ESS, অর্থাৎ এক্ষেত্রে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। তাহলে এটা কি ছিল? EIS ছিল এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, আর এটা যদি ESS থাকে তার মানে সেটা কি হবে? এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। অর্থাৎ এক্ষেত্রে এক্সিকিউটিভ, এই কথাটা দেখো কমন, এই যে ই ফর এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে যে সবচেয়ে ক্ষমতাবান সম্পূর্ণ বলা যেতে পারে, অর্থাৎ যে কি করছে? এক্সিকিউট করছে সমস্ত কিছু, অর্থাৎ আলটিমেট কোম্পানিটা কতটা কিভাবে চলবে না চলবে, অর্থাৎ চূড়ান্ত ডিসিশন যে নিচ্ছে, অর্থাৎ সেখানকার কোম্পানির সে মালিক হতে পারে বা কোম্পানির দ্বারা নির্বাচিত কোনো এক্সিকিউটিভ অফিসার হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এক্সিকিউটিভ, এটার এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, এটা তাহলে কি কারা ডিসিশন নেবে, কাদের ডিসিশন নিতে সাহায্য করবে? এক্সিকিউটিভ, এদেরকে এক্সিকিউটিভ অফিসাররা ব্যবহার করে, সেই কোম্পানির সিও ব্যবহার করতে পারে। কারা ব্যবহার করতে পারে? এছাড়া সিনিয়র ম্যানেজার। কারা ব্যবহার করতে পারে? সিনিয়র ম্যানেজার কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারে। আমি একটু আগে কি বলছিলাম যে কারা ব্যবহার করে ডিএসএস? জুনিয়র ম্যানেজাররা। কারা ব্যবহার করে? জুনিয়র ম্যানেজাররা। কিন্তু এটা কারা ব্যবহার করে? বললাম সিনিয়র ম্যানেজাররা ব্যবহার করে কি? ESS। ধরো তুমি একটা কোম্পানির মালিক, তোমার কোম্পানি কোথায় আছে? সাপোজ ধরো 10টা কান্ট্রিতে তোমার কি রয়েছে? তোমার কোম্পানি চলে। তাহলে 10টা কান্ট্রি, এবং সেই প্রত্যেকটা কান্ট্রিতে আবার কি আছে? প্রত্যেকটাতে ধরো 5টা করে দোকান আছে। আমি মিনিমাম বলছি, ধরো 5টা করে প্রত্যেকটা দেশে আবার তোমার দোকান আছে। তার মানে তোমার কি মোট 50টা দোকান আছে। কোথায়? সারা পৃথিবী জুড়ে বলতে পারো। তাহলে সেই 50টা দোকানে কি দরকার, অর্থাৎ কোনটার সেল বেশি, কোনটার সেল কম, কোন প্রোডাক্ট কি কখন কি উঠছে বাড়ছে, তাদের রিপোর্ট যদি আমি নিজে নিজে ম্যানুয়ালি এক্সিকিউট করতে চাই, অর্থাৎ আমি যদি নিজে নিজে করতে চাই যে না এটা কি হলো না হলো, তাহলে এক কথায় আমার কি হয়ে যাব? আমি হয়ে যাব পাগল। কারণ আমি পারবো না, আমি এইগুলো করতে পারবো না, কারণ এতগুলো রিপোর্ট অ্যানালাইজ করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমাকে কার সাহায্য নিতে হবে?
অবশ্যই সাহায্য নিতে হবে ইআইএস বা যেটাকে আমরা বলছি ইএসএস, অর্থাৎ এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেমের সাহায্য নিতে হবে। আমরা এর সাহায্য নিয়ে আমরা কি করতে পারবো, সহজেই অটোমেটিক্যালি আমাকে অ্যানালিসিস করে দেবে এবং আমাকে একটা সিদ্ধান্তে এনে ফেলবে যে কি করতে হবে না করতে হবে। তাহলে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে আসার জন্য ইআইএস বা ইএসএস অবশ্যই জানা দরকার এবং বড় বড় কোম্পানি সেটা করেও। ক্লিয়ার? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেমন ধরো কোনো একটা কান্ট্রিতে যখন শীতকাল, ধরো এখানে আমার কি রয়েছে, এটা হচ্ছে শীতকাল, আর এই কান্ট্রিতে তখন সেই সময় কি চলছে, আমার গরমকাল। আমার কিসের ব্যবসা আছে, গার্মেন্টসের ব্যবসা রয়েছে। তাহলে এটাতে শীতকাল, এটাতে গরমকাল। আমি গরমকালে কি করছি, কম পয়সায় শীতের পোশাক কিনে এখানে বিক্রি করছি। কি বললাম, যেখানে খুব গরম সেই সময় আমি কি করছি, শীতের পোশাক অল্প পয়সায় কিনে এই দেশটাতে বিক্রি করছি, কারণ এই সময় কি চলছে, এখানে শীত চলছে। ঠিক অ্যাট এ টাইম এইখানে যে শীতের পোশাকগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোর তো দাম এখন হাই হবে। এই সময় কিন্তু গরমের পোশাক কেউ কিন্তু পরছে না, অর্থাৎ ধরো ক্যাজুয়াল টি শার্টগুলো কেউ পরছে না। তাহলে সেক্ষেত্রে সেইগুলোকে কোথায় বিক্রি করবে, নিয়ে চলে আসবে এখানে। ইআইএস এর অর্থাৎ একটা বড় উদাহরণ হচ্ছে নোকিয়া। নোকিয়া কোম্পানির নাম আমরা নিশ্চয়ই জানি। নোকিয়া কি, নোকিয়া প্রথমে যায় ইউএসএ তে তাদের বিজনেস বাড়াতে। সেখানে গিয়ে কিন্তু তারা পাত্তা করতে পারে না, যদিও নোকিয়ার প্রোডাক্টের দাম অনেক কম, মোবাইলের দাম অনেক কম, কিন্তু সেখানে একচ্ছত্র অধিপতি হচ্ছে মটোরোলা। তাহলে সেখানে নোকিয়া কি চললো না, কিন্তু নোকিয়া তাদের ইআইএস এর প্রয়োগ করে দেখলো, অর্থাৎ এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম প্রয়োগ করে দেখলো যে ভারতের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে বেশি টেকনোলজি না, তারা খুঁজছে কি কম পয়সায় ফোন। তাহলে সেই কম পয়সার ফোন যখন খুঁজছে, তার মানে ইন্ডিয়াতে আমি একটা বিজনেস করতে পারবো। এবার কি করলো, নোকিয়া আমাদের ইন্ডিয়াতে এসে একচেটিয়া বাজার দখল করলো। ক্লিয়ার? পরবর্তীকালে তাদের ইআইএস এ নিশ্চয়ই কোনো ভুল ছিল, তারা নিজেদের ডেভেলপ করতে পারেনি, যার জন্য নোকিয়া ফোন কিন্তু ক্রমশ কি হলো, পিছিয়ে গেল। সেখানে স্যামসাং, অ্যাপেল এরা এসে, ওপো এরা এসে কি করলো, একে একে দখল করতে থাকলো। তাহলে এই যে ইনিশিয়ালি যে নোকিয়া পাত্তা পায়নি ইউএসএ তে, সেটা কিন্তু আমাদের দেশে পারলো। ঠিক একইভাবে মটোরোলা আমাদের দেশে পাত্তা করে উঠতে পারেনি, তাদের দেশেই কিন্তু পাত্তা করতে পেরেছে। তাহলে এই সমস্ত যে সিদ্ধান্ত, এইগুলো হচ্ছে ইআইএস। আমি আর একবার তোমাদের বলে দিই, সিবিআইএস অর্থাৎ কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, টিপিএস মানে ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম। তাহলে কি এই ডিএসএস, এই যে ডিএসএস বলছি বা তোমার ধরো ইআইএস বলছি, এই দুটোই কিন্তু আমরা বলতে পারি কি যে এমআইএসএস অংশ, অর্থাৎ দুটোই কিন্তু ম্যানেজমেন্ট সংক্রান্ত। ক্লিয়ার? যদি কেউ বলো যে এমআইএস এর পার্টই হচ্ছে ডিএসএস ইআইএস, তাহলে কিন্তু সে ভুল বলছো না। যাই হোক, তাহলে ডিএসএস কি, ডিএসএস হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। কারা নেয়, জুনিয়র ম্যানেজাররা নেয়। ক্লিয়ার? তারপর তারা ডিএসএস থেকে সিদ্ধান্ত নিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? আমরা এর পরের তাদের লেভেল করব, অর্থাৎ কে কোন লেভেলের মানুষ, অর্থাৎ কে কোনখান থেকে কোনখানে ডেটাটা ট্রান্সফার হয়, অর্থাৎ উপর থেকে নিচে আপ ডাউন কোনটা, ডাউন থেকে আপে কোন ধরনের সিদ্ধান্ত যায়। ক্লিয়ার? সেটা আমরা এই টিপিএস এমআইএস দিয়ে জানবো, পরের এপিসোডে জানবো। তাহলে টিপিএস ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং ই হচ্ছে এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। অনেক সময় কি বললাম, এটা লেখা থাকে ইএসএস, তার মানে ইএসএস মানে আর কিছু না, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম।
যার মানে একই। তাহলে টিপিএস একদম রুট লেভেলের লোকেরা নিচ্ছে, যেখানে আমরা টাকা ট্রানজাকশন করছি। ম্যানেজমেন্ট লেভেলের জন্য হচ্ছে কি এমআইএস। ডিএসএস কাদের জন্য? জুনিয়র ম্যানেজার এইসব সিদ্ধান্ত নেবে। ইআইএস কি এক্সিকিউটিভ বা সিনিয়র ম্যানেজার কি করবে এই সিদ্ধান্ত নেবে, বা অর্থাৎ এই ইআইএস থেকে তারা সিদ্ধান্তে আসবে। ক্লিয়ার? এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এগুলোকে কি করেছে আরো 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 এগিয়ে নিয়ে চলেছে। অর্থাৎ একজন মানুষ একটা ইআইএস সফটওয়্যারের মারফত কি করতে পারে, পুরোটাকে কন্ট্রোল করতে পারে। ইআইএস কোনো একটা সফটওয়্যার নয়, অনেকগুলো সফটওয়্যারের মিশ্রণ। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে। এক্সেল, পাওয়ার পয়েন্ট এরাও নিজেরাও কি হতে পারে, ইআইএস এর এরাও কিন্তু কি হতে পারে, সিবিআইএস হতে পারে, অর্থাৎ কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ কোনো কোম্পানির কি হয়েছে, কতটা উন্নতি করেছে, সেটা আমি এক্সেলে দেখাচ্ছি, কোনো পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মারফত দেখাচ্ছি, সেগুলো সবই সিবিআইএস। আমি ট্যালি করছি, অর্থাৎ অ্যাকাউন্টিং হিসাব করছি, সিবিআইএস। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। পরে নেক্সট ডেতে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি এদের লেভেলগুলো কি কি বললাম, আপ ডাউন লেভেল সম্পর্কে জানবো, এবং জানবো আরো যে বিপিওতে কারা কাজ করে, কেপিওতে কারা কাজ করে, কোন ধরনের মানুষ বিপিওতে কেপিওতে কাজ করতে পারে, সেইগুলো আমরা জানবো। ঠিক আছে? ওকে, বাই, থ্যাংক ইউ।